ঢাকা বিশ্ববিদ্যালয় সিলিংয়ের সিমেন্ট খুলে রড বেরিয়ে আসার এই চিত্র সলিমুল্লাহ মুসলিম হলের ১৯২১ সালে স্থাপিত এই হলের বয়স এখন ১০৫ বছর। দীর্ঘদিন ধরে এমন জরাজীর্ণ ফাটল ধরা ভবনে তাই ঝুঁকি নিয়ে দিনরাত কাটে শিক্ষার্থীদের। তারপরেও মাঝে মধ্যে নাড়া দিয়ে যায় ভূমিকম্প। আমাদের হলটা অনেক আগে থেকে ঝুঁকিপূর্ণ। হলে মেইন বিল্ডিংয়ে ফাটল রয়েছে। বুয়েট থেকেও বলা হয়েছিল এটা ঝুঁকিপূর্ণ। তো রিসেন্ট ভূমিকম্পের কারণে আসলে সবাই চিন্তিত। আসলে এটার জন্যই প্রস্তুত ছিলাম যে হল বন্ধ হবে বা সবকিছু বন্ধ হবে, কারণ বারবার ভূমিকম্পের কারণে আসলে আতঙ্কিত ছিলাম। ১৯৬৭ সালে স্থাপিত হাজী মোহাম্মদ মহসিন হলের অবস্থাও করুণ। শুধু ভূমিকম্প নয়, প্রায়শই সিলিং থেকে খুলে পড়ে প্লাস্টার, আহত হন অনেকে। এর আগেও বহুবার ঝুঁকিপূর্ণ আখ্যা দেয়া হলেও কার্যকর পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই অনেকটা মৃত্যু ভয় সঙ্গী করেই দিন কাটে এই হলের শিক্ষার্থীদেরও। তো বিগত কয়েক দশক যাবতই এমন ফাটা, এবং কিছুদিন পরপরই পলাস্তারা খসে পড়ে। সিনিয়র যারা উপরে থাকেন, আমাদের ব্যাচমেট অনেকেও আহত হয়, পাশাপাশি মাথাটা ফেটে যায়। তখন আবার একটু তোড়গোড় দেখি প্রশাসনের, এরপর আবার নিশ্চুপ। ভোর ৪:৩০-এর দিকে আমি নিজেই আতঙ্ক কাঁপতেছি বেডের মধ্যে, এরকম হচ্ছে। মহসিন হলে আমাদের হলের অবস্থা এতটাই বাজে, এটা হয়তো আমাদের গ্রামে থাকা আমাদের বাবা মা জানতে পারে না, বা তারা হয়তো বোঝে না যে আমরা কতটা রিস্কে, কতটা ভয়ে আমরা আছি। গেল শুক্র ও শনিবার মিলিয়ে রাজধানীতে ৪ বার ভূমিকম্পের পরই ১৫ দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। নির্দেশনা অনুযায়ী রোববার বিকেল ৫টার মধ্যে হল ছাড়তে গিয়ে বিপাকে পড়েন বেশিরভাগ। বিশাল একটা অংশই আছে যারা এখনো পরীক্ষা ছিল বা টিউশন আছে, আবার হল ছেড়ে থাকবেন কোথায়, অনেক দূরে বাসা, তাদের একটা আর্থিক ক্ষয়ক্ষতিরও তো বিষয় আছে। এসএসসি টেস্ট পরীক্ষা চলতেছে, যাদের টিউশন আছে তারা রাতারাতি চলে যেতে পারবে না যাদের বাসায়। তো আপাতত চাচার বাসায় যাচ্ছি। হঠাৎ করে বলে দিচ্ছে ২৪ ঘন্টার কম সময় দেওয়া হয়েছে। অনেকে বাসা অনেক দূরে, টিকিট পেতেও অনেক সমস্যা হচ্ছে। এরকম ৩-৪টি নাজুক হলের জন্য পুরো বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা নিয়ে ক্ষোভ ঝাড়েন শিক্ষার্থীরা। নিরাপত্তার জন্য হল ছাড়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেও ঠিক কতটা অবকাঠামোগত সংস্কার বাস্তবায়ন হবে তা নিয়ে সন্দিহান তারা। ওখান থেকে আসার পর আবার পুনরায় সবকিছু স্টার্ট করবো, পড়াশোনা বলি বা একাডেমিক বা অনেকে চাকরি বাকরি যেটাই বলি না কেন। ১৫ দিন বলতে কিছু নাই এখানে। ১৫ দিনে না হইয়া যেদিন আমরা আসলাম সেদিনও ভূমিকম্প হইতে পারে। নিরাপত্তার একটা ইস্যুস। দ্বিতীয়ত যে আমরা ১৫ দিন পরে আসলে যে সবকিছু ঠিক হয়ে যায়, বিষয়টা এরকম না। আগামী ৪-৫ দিন যে ভয়াবহ একটা ভূমিকম্পের সম্ভাবনা আছে, এটাকে একটা ট্যাকেল দেওয়ার ব্যাপার। আর হইতেছে যে রুমগুলো একেবারে অবস্থা বাজে, এটাকে সংস্কার যতটুকু করা যায় এই ১৫ দিনে এতটুকু সম্ভব। এর বেশি মনে হয় না কোনো আমূল পরিবর্তন আসলে করা যাবে। ঝুঁকিপূর্ণ অবকাঠামোগুলোর নিরীক্ষা ও প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী ৭ ডিসেম্বর ক্লাস শুরুর কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তবে বিশেষজ্ঞদের পরামর্শে বাড়তে পারে বন্ধের সময়। তো হলগুলোর যে রুম আছে, রুমগুলো প্রত্যেকটা রুম ভিজিট করে করে দেখতে হবে, হলের বিভিন্ন আনাচে কানাচে ভিজিট করে দেখতে হবে। তো ওনারা এই কাজের জন্য ৪ সপ্তাহ সময় চেয়েছিলেন আমাদের কাছে। আমরা প্রাথমিকভাবে বলেছি ২ সপ্তাহ। শিক্ষার্থীরা বলছেন, ভূমিকম্প ঝুঁকিতে পুরো বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা কোনো সমাধান হতে পারে না। তাই দ্রুত ঝুঁকিপূর্ণ হল কিংবা ভবনে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের তাগিদ তাদের। ভবিষ্যতে যাতে আর ভূমিকম্পের ঝুঁকিতে বিশ্ববিদ্যালয় বন্ধ না হয়। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।